আমাদের দেশেই এমন এক কৃষক আছেন যিনি 40 বছরেরও বেশি সময় ধরে গাছ লাগিয়ে একটা বালির চরকে গভীর জঙ্গলে বদলে দিয়েছেন। আগে হ্যাঁ, একা হাতে প্রায় 1360 একরের বালুতটে 3 কোটিরও বেশি গাছ লাগিয়ে তিনি তৈরি করেছেন এক বিশাল অরণ্য, যা নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের চেয়েও বড়। আজ এই জঙ্গলেই আশ্রয় নিয়েছে 120টিরও বেশি প্রজাতির পাখি, প্রায় 100 প্রকারের পর্ণমোচী উদ্ভিদ, এছাড়াও বাঘ, হরিণ, হাতি এসব মিলিয়ে প্রায় 200রও বেশি প্রজাতির প্রাণীর বাসস্থান এটা। ভাবুন তো, যে জায়গায় একসময় শুধু ধুধু বালি আর গরম ছিল, আজ সেখানেই তৈরি হয়েছে একটা ন্যাচারাল ইকোসিস্টেম। আজ এত কিছু করার পরেও এই 65 বছর বয়সী মানুষটার সবুজ পৃথিবী গড়ার খিদে এখনো মেটেনি। যখন গত কয়েক বছরে উন্নয়নের নামে লক্ষ লক্ষ হেক্টর জঙ্গল কেটে ফেলা হয়েছে, তখন এই একটা মানুষের তৈরি 1300 একরের জঙ্গলটা যেন বিষাক্ত পরিবেশে একমুঠো অক্সিজেনের মতো দাঁড়িয়ে রয়েছে। এই মানুষটার নাম যাদব পায়েং, আসামের এক সাধারণ কৃষক, যাকে আজ গোটা বিশ্ব চেনে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া নামে। কিন্তু প্রশ্নটা হলো, একজন সাধারণ গ্রামের মানুষের মনে হঠাৎ করে এত বড় কাজ করার ইচ্ছেটা এলো কোথা থেকে? আর কিভাবেই বা তিনি টানা 40 বছরের পরিশ্রমে 3 কোটিরও বেশি গাছ লাগিয়ে ফেললেন? তাহলে চলুন সেই অবিশ্বাস্য গল্পটাই জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। আজ থেকে প্রায় 4 দশক আগে, সালটা ছিল 1979, এক ভয়ঙ্কর বন্যায় আসামে বহু এলাকা জলের নিচে তলিয়ে গেছিল। চারদিকে তখন শুধুই ধ্বংসের ছবি। বহু মানুষের ঘরবাড়ি ভেসে গিয়েছিল, পশু পাখিরাও আশ্রয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল। সবাই তখন একটু শুকনো ডাঙার খোঁজে এদিক ওদিক হন্য হয়ে ছুটছিল। ঠিক সেই সময়ই ব্রহ্মপুত্র নদের তীরের এক বালির চরে দাঁড়িয়ে 16 বছরের এক কিশোর এমন কিছু দেখলো যা তার জীবনটাই বদলে দিল। শয়ে শয়ে মরা সাপ, যেগুলো বন্যার পর উষ্ণ বালির উপরেই পুড়ে মারা গেছে। এই দৃশ্য ছোট্ট ছেলেটার বুকের ভিতরটা নাড়িয়ে দিল। সে ভাবলো, যদি এখানে গাছ থাকতো তাহলে হয়তো এই সাপগুলো বেঁচে যেত। সেই মুহূর্তেই সে একটা প্রতিজ্ঞাও করলো, এই ধুধু বালির চরকে সে একদিন জঙ্গলে বদলে দেবে। ওই ছেলেটাই আজকের যাদব পায়েং। আসামের মাজুলি দ্বীপের বাসিন্দা যাদব তখনও জানতেন না, তার সেই ছোট্ট সিদ্ধান্তই একদিন হয়ে উঠবে ইতিহাস। 1979 সাল থেকে তিনি প্রতিদিন সকালে একটা করে গাছ লাগানো শুরু করলেন। প্রথমে বাঁশ গাছ, তারপর তুলো গাছ, এরপর ধীরে ধীরে শাল, সেগুন থেকে শুরু করে আরো নানা প্রজাতির গাছ লাগাতে থাকলেন। শুরু থেকেই একেবারে একা, কেউ সাহায্যের নেই, কোনো প্রচারও নেই, ছিল শুধু এক কিশোরের জেদ আর প্রকৃতির প্রতি অদ্ভুত ভালোবাসা। প্রতিদিন তিনি নদীর ধারে যেতেন, একটা করে চারা লাগাতেন, তাকে জল দিতেন আর সন্তানের মতো আগলে রাখতেন। গ্রামের লোকে তাকে পাগল বলতো। এভাবেই দিন গেছে, মাস গেছে, বছরও পেরিয়েছে, কিন্তু যাদববাবু থামেননি। রোদ, জল, বৃষ্টি সবকিছুর মাঝেই তিনি একই কাজ করে গেছেন, প্রতিদিন একটা করে গাছ লাগানো। ধীরে ধীরে সেই নির্জন বালির চর বদলাতে শুরু করলো। যেখানে আগে শুধুই বালি ছিল, সেখানেই জন্ম নিল সবুজ। যেখানে একসময় প্রাণের চিহ্ন মাত্র ছিল না, সেখানে ফিরে আসতে লাগলো পাখি, পশু, জন্ম নিল নতুন জীবন। এভাবেই কেটে গেল 40টা বছরেরও বেশি সময়। আজ সেই জায়গাটাই পরিচিত মোলাই ফরেস্ট নামে, একটা বিশাল জঙ্গল, যা এখন হাজার হাজার প্রাণীর নিরাপদ আশ্রয়। তার এই অসাধারণ কাজের জন্য 2012 সালে তাকে দেওয়া হয় ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া উপাধি, আর 2015 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। কিন্তু এত সম্মান পাওয়ার পরেও যাদব পায়েং আজও আগের মতোই সাদামাটা মানুষ। তার কাছে সবচেয়ে বড় পুরস্কার হলো প্রতিদিন নতুন একটা গাছকে বড় হয়ে উঠতে দেখা। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, তাঁর এই স্বপ্ন এখন আর একার নেই। তাঁর মেয়ে মুনমুনি পায়েংও বাবার দেখানো পথেই হাঁটছেন। তিনি শুরু করেছেন নতুন এক প্রকল্প, মোলাই কাথনি 2.0, যার লক্ষ্য মাজুলি দ্বীপে 10 লক্ষ নতুন গাছ লাগানো। যাদব পায়েং এর গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়, পৃথিবী বদলাতে সবসময় বড় শক্তির দরকার হয় না, কখনো কখনো একজন মানুষের ছোট্ট একটা সিদ্ধান্তই ভবিষ্যতের পৃথিবীকে বদলে দিতে পারে। আজ গোটা আল্টিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে আপনাকে স্যালিউট স্যার।